হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 30টি অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন তোমাদের আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য। তাই আজকের এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাস্টে তোমাদের স্কোর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমরা কত স্কোর করতে পারলে 30টি প্রশ্নের মধ্যে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্নতে বলা রয়েছে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়, তার মধ্যে রাইট উত্তর নিচে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানাও। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সোডিয়াম ক্লোরাইড। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সোডিয়াম ক্লোরাইড এর রাসায়নিক সংকেত হলো NaCl। এটি সোডিয়াম ক্লোরাইডের সংকেত এবং এটি খাদ্য লবণ হিসাবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন হলো 2 নম্বর প্রশ্ন, মানবদেহের দীর্ঘতম হাড় কোনটি? সঠিক উত্তরটি হচ্ছে ফিমার হচ্ছে মানবদেহের দীর্ঘতম হাড়। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি আমাদের উরুতে থাকে, পায়ের জাঙ্ঘে থাকে এবং মানবদেহের ক্ষুদ্রতম হাড়ের কথা যদি বলা হয় সবচেয়ে ছোট্ট হাড় হচ্ছে স্টেফিস হাড়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 3 নম্বর প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, ভিটামিন ডি। মনে রাখবে ভিটামিন ডি এর অভাবে হয় রিকেট রোগ। সূর্যের আলো থেকে প্রাকৃতিক উপায়ে আমাদের শরীরে ভিটামিন ডি পায়। অপশান ডি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পেনিসিলিন কে আবিষ্কার করেন? 4টি অপশান রয়েছে, সঠিক উত্তর কী হবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট উত্তরটি হয়ে যাবে অপশান বি, আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন আবিষ্কার করেন। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি বিশ্বের প্রথম সার্থক অ্যান্টিবায়োটিক ওষুধ হিসাবে পরিচিত লাভ করেছিল। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 3 লক্ষ কিলোমিটার। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আলো 1 সেকেন্ডে প্রায় 7 বার পৃথিবী ঘুরে আসতে পারে। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, লোহিত রক্তকণিকা অর্থাৎ RBC রেড ব্লাড সেলের কোথায় তৈরি হয়? 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অস্থিমজ্জাতে তৈরি হয় লোহিত রক্তকণিকা। এবং এখানে মনে রাখবে লোহিত রক্তকণিকার গড় আয়ু যদি বলা হয় তোমাদের পরীক্ষাতে আসে 120 দিন হচ্ছে গড় আয়ু। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে নাইট্রোজেনের পরিমাণ সবথেকে বেশি থাকে বায়ুমণ্ডলে। 78% মতো থাকে বায়ুমণ্ডলে নাইট্রোজেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ জলের পিএইচ মান কত? সঠিক উত্তরটি হয়ে যাবে 7। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে পিএইচের মান যদি বেশি হয়, 7-এর চেয়ে যদি পিএইচের মান বেশি হয় তখন কি হয়? তখন হয় তোমরা মনে রাখবে বেশি হলে ক্ষার হয় এবং 7-এর চেয়ে যদি কম হয় তা হয় আম্লিক হয় বা অম্ল হয়। ওকে, এবং 7-এর অর্থ হচ্ছে নিরপেক্ষ। এখান থেকে আরও মনে রাখবে পিএইচের ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে কোষের শক্তিঘর বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর। এটি কোষের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, ট্যাকোমিটার। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি উড়োজাহাজের ইঞ্জিনের ঘূর্ণন গতি পরিমাপ করে। নেক্সট হচ্ছে 11 নম্বর প্রশ্ন, কার্বনের কঠিনতম রূপভেদ কোনটি?
সঠিক উত্তরটি হয়ে যাবে হীরা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে হীরা পৃথিবীর অন্যতম কঠিন প্রাকৃতিক পদার্থ। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে স্পিগমোম্যানোমিটার হচ্ছে রক্তচাপ পরিমাপক যন্ত্র। উচ্চ রক্তচাপ বা লো ব্লাড প্রেশার নির্ণয়ে এটি ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে শর্করা পরিমাণ নিয়ন্ত্রণ করে কোনটি? মানুষের রক্তে শর্করা পরিমাণ নির্ণয় করে কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ইনসুলিন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে শরীরের ইনসুলিনের অভাবে ডায়াবেটিস বা বহুমূত্র রোগ হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা মাপার একক কী? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ডেসিবেল। এখানে মনে রাখবে নিরাপদ মাত্রার বেশি শব্দের তীব্রতা কানের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং তীব্রতা মাপা হয় ডেসিবেল যন্ত্রে। 15 নম্বর প্রশ্ন হচ্ছে পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? সঠিক উত্তরটি হয়ে যাবে নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রোটন ও নিউট্রন থাকে এবং পরমাণুর কেন্দ্রের বাইরে থাকে ইলেকট্রন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, পারদ। মনে রাখবে এটি একমাত্র ধাতু যা স্বাভাবিক উষ্ণতায় তরল অবস্থায় পাওয়া যায়। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ আসলে কি? সঠিক উত্তর হয়ে যাবে কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় শুষ্ক বরফ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি সরাসরি কঠিন অবস্থা থেকে গ্যাসে পরিণত হতে পারে। নেক্সট প্রশ্ন দেখো 18 নম্বর প্রশ্ন, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নাইট্রাস অক্সাইডকে বলা হয় লাফিং গ্যাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং এর সংকেত হলো N2O, যাকে লাফিং গ্যাস বলা হয় নাইট্রাস অক্সাইড। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সাবানের রাসায়নিক নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সোডিয়াম স্টিয়ারেট হলো সাবানের রাসায়নিক নাম। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি নিউক্লিয় সংযোজন হলো সূর্যের শক্তির প্রধান উৎস। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, বংশগতিবিদ্যার জনক কে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মেন্ডেল। তার পুরো নাম হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তিনি বংশগতিবিদ্যার জনক। এখানে মনে রাখবে তিনি মটর গাছের উপর গবেষণার মাধ্যমে বংশগতির নিয়ম আবিষ্কার করেন। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, আধুনিক রাসায়নিক জনক কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে ল্যাভোইসিয়ারকে বলা হয় আধুনিক রাসায়নিক জনক। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, পিতলে কোন কোন ধাতু সংকর থাকে? পিতলের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে তামা দস্তা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এখানে তোমরা তামা ও টিন মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়। তামা ও টিন মিশিয়ে কি ব্রোঞ্জ তৈরি করা হয় এবং পিতল তৈরি করা হয় তামা ও দস্তা মিশিয়ে। এখানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন ভিটামিন জলে দ্রবণীয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভিটামিন সি হচ্ছে জলে দ্রবণীয়। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে ভিটামিন বি এর কথা যদি বলা হয় ভিটামিন বি হচ্ছে বি কমপ্লেক্স জলে দ্রবণীয়। ওকে, ভিটামিন সি এবং ভিটামিন বি এগুলি হচ্ছে জলে দ্রবণীয়। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, মানবদের মোট হাড়ের সংখ্যা কত?
সঠিক উত্তরটি হয়ে যাবে মানবদেহের হাড় হচ্ছে 206টি হাড় রয়েছে, অপশান ই ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং বাচ্চা শিশুদের কথা যদি বলা হয় সেখানে হয়ে যাবে হাড়ের সংখ্যা হচ্ছে 300টি হাড়। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। তোমরা কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও 25টি প্রশ্নের মধ্যে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।